গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 9:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মামামকে স্কুলে দিয়ে এসে ওই তো খাওয়া দাওয়া করে একটু সময়ের জন্য বসেছিলাম। এর মধ্যে দেখি 9:30টার উপরেই হয়ে গেছে। তো দেরি না করে এদিকেই তো কাজ বাজে শুরু হয়ে গেলাম। সকালবেলায় তো ঘরটর মোছা হয়ে গেছিল, তো আমার রুমটা একটু ডাস্টিং করে নিলাম হালকা করে। সকালবেলা আবার করেছিলাম, এখন দেখি এত জোরে হাওয়া দিয়েছে, সামনে দিয়ে আবারও যেন ধুলো পড়ে রয়েছে এমন একটা মনে হলো। তো সেই কারণে ভালো করে একটু মুছে নিই। আর দেরি না করে কাপড় বেশ অনেকগুলো জমেছিল আজকে, সেগুলোই কিন্তু ধুয়ে দিলাম। আর ওই তো এদিকে কাপড়গুলো ধুয়ে নিয়ে রান্নাঘরের দিকে যেতে হবে। আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। জানেন তো প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে। আমার এই ওয়েদার একদমই পছন্দ না, মানে মেঘলা মেঘলা থাকে আর এতটা গরম দেয় কি বলবো, একদম বলার মতো নয়। যাই হোক, এদিকে কাজ বাজ তো রয়েছে, এগুলো তো করতে হবে। ওইদিকে কাপড়গুলো মেলে আমি চটজলদি করে রান্নাঘরের দিকে চলে এসেছি। ওইদিকে মা সমস্ত সবজি টবজি কেটে একদম রেডি করে রেখে দিয়েছিল। তো দুটো চুলাতেই বসিয়ে দিয়েছি, ওইটাতে শাক বসিয়েছি। তো এটাতে ভাবলাম যে না, এই ভাজাগুলো ভেজে নিই, আরও একটা তরকারিও রয়েছে সেটা বানিয়ে নিই। ওইদিকে শাকটা হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো সেই কারণে আমাদের এ মাসে না চাল কুমড়ো ভাজা খায়। এই মাসে আমাদের বেশ অনেক কিছুই নিয়ম রয়েছে। ওই তো বেগুন খাওয়া যায় না, চাল কুমড়ো খেতে হয়। তো ওই তো ছোট ছোট করে চাক চাক করে কেটে দিয়েছিল মা, সেটাই আজকে ভাজা করব। আর তালের বড়া, তালের রস এইসব তো খেতেই হয়, কারণ এই মাসেই পাওয়া যায় এইসব। তো যাই হোক, ওইদিকে তালের রস, তালের বড়া তো খাওয়া হয়ে গেছে। সামনে আবার কি একটা দিন আসছে, মা বললো সেই দিনও খেতে হয়। তো দেখি তালের রস, তালের বড়া এইসব তো বানিয়ে আগে খাওয়া হয়ে গেছে, ওই দিন দেখি কি করি, দেখা যাক। যাই হোক, এইদিকেই তো রান্নাটা বসিয়ে দিলাম আর ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে মশলা করে নিচ্ছি। আমার জন্য একটা সয়াবিন কোয়াশ আর ওই তো মিষ্টি লাউ দিয়ে একটা তরকারি করব, সেটার জন্য কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিচ্ছি। মাছও রাখা হয়েছে বাড়ি থেকে, তো মাছের ঝোলটাও বানাবো। তো এই তো এইদিকে দেখুন দুটোর মতো লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। ওইদিকে মামামও খাবে, তো সেই কারণে তেমন একটা বেশি লঙ্কা দিই না, মানে আমার তরকারিতে দিয়েই তো ও খায়। মানে আমার জন্য যেহেতু আলাদা করে রান্না করি, মাছ খাই না, তো সেই কারণে কিন্তু এই যে এই তরকারিটাতে একটু কমই লঙ্কা দিই যাতে মামামও খেতে পারে। তো এই তো এইদিকে যে আমার তরকারিটার মশলাটা করে এইদিকে এখন মাছের ঝোলের মশলাটা করে নিচ্ছি। আর এর মধ্যে ওই তো চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছিলো, নামিয়ে নিয়ে এইদিকে আমার তরকারিটা বসিয়ে দিলাম। কোয়াশগুলো আগে থেকে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, না হলে কোয়াশগুলো সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। আর এভাবে একটু তাড়াতাড়ি করেও হয়ে যায়, নয়তো ওই তো ঢেকে দিতে হয় বেশ অনেকক্ষণ সময়ের জন্য। তো মিষ্টি লাউগুলো সেদ্ধ করিনি, যেহেতু মিষ্টি লাউগুলো এমনি সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। তো এই তো এইদিকে এই যে জিরে ফোড়নে দিয়ে তো এই তো এই যে কোয়াশ, আলু আর এই তো মিষ্টি লাউ একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন এই তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই মশলাটা দিয়ে কষিয়ে নেব। আমার তো বেশ ভালোই লাগে এই তরকারিটা খেতে, আর সয়াবিন দিলে আমার আরও ভালো লাগে। সয়াবিন আগে একটু বেশি পছন্দ করতাম, এখন একটু কমে গেছে। যাই হোক, ওইদিকে আবার আধা রান্না করে রেখে আমার আবার স্কুলের সময় হয়ে গেছিলো, মামাকে আনতে যেতে হবে বলে ওকে নিয়ে তারপর ওই তো বাড়িতে আবারও চলে এসেছি। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো রান্নাবান্না সেরে যেতে যেতে। তো ওইদিকে সেই কারণে মা বললো মাছের ঝোলটা আমি রান্না করে নেবো নি, তুমি ওইদিকে মামামকে আনতে যাও। তো সেই কারণে আমি চলে গেছিলাম, আর স্কুলে দিয়ে মাছের ঝোলটা খাইয়ে নিয়ে আমি ওই তো দেরি না করে এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। বেলা হয়ে গেছিল, তো দেরি না করে ভাতটা বসিয়ে দিলাম। ওইদিকে আবার মামামকেও খাওয়ানো হবে, কারণ আজকে না মানে মামার শরীরটা তেমন একটা ভালো না, সকাল দিকেও খেয়ে যায়নি, আর টিফিন যে দিয়েছিলাম সেটাও ভালোভাবে খাইনি। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিতে পারি। আর এই তো এদিকে মা আবার মাছের ঝোলটা বেড়ে রেখে দিয়েছিল, মামার জন্য আবার একটা ডিম সেদ্ধ করেছিলাম। তো ও পরে গিয়ে খায়নি ডিম সেদ্ধটা, বললাম এই শরীরটা ভালো না, খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে আর মানে ভাতও আজকে দুপুরে তেমনভাবে খাইনি। দুদিন থেকে হয়তো সর্দি কাশি লেগে গেছে, আর আজকে আবার এতটা পরিমাণে কাশি হয়ে গেছে না। তাও স্কুলে পাঠিয়েছি, কারণ বাড়িতে থাকলে আরও দুষ্টামি করবে, শরীর ভালো লাগবে না। তো সেই কারণে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আসার পর ওই তো একটু খেলা করছিল, আর এর মধ্যে আমি তো এই সব কাজগুলো করে নিলাম। তো এখনো স্নান করাইনি মামামকে, ভাতটা রান্না করে গিয়ে তারপর ওকে স্নান করাবো।
তো এই তো এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছিলো, মাঠটা ঝরিয়ে নিয়ে এখন রান্নাঘরটা আগে পরিষ্কার করব। তো তারপর আবার পরিষ্কার করে নিয়ে বাসনগুলো আমি সব কলপারে নিয়ে চলে এসেছিলাম। আর এর ফাঁকে আবার মামামকে স্নানটাও করিয়ে দিয়েছি। স্নানটা করানোর পর ওকে তো ঘরে রেখে এসেছি। আর আজকে জানেন বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে একজন না একজন পর পর কেউ না আজকে রিলেটিভ আসছিল, তো সেই কারণে কিন্তু কাজ বাজেও দেরি। আর সকালবেলাও একবার এসেছিল, তো সেই কারণে মানে বলতে পারেন আজকে 3-4 জন এসেছে। মানে যেই দিন আসবে সবাই একসঙ্গে আসে, তো সবার সঙ্গে আসলে একটু গল্প করতে হয়, সামনে যেতে হয়, না হলেও হয় না। তো সেই কারণে একটু সব কিছুই কাজবাজ করতে আজকে একটু বেলা হয়ে গেছে। যাই হোক, এই তো এইদিকে সব কিছুই হয়ে গেছিলো, রান্নাঘর পরিষ্কার করে তারপর বেশ খিদে পেয়ে গেছিলো। তো কালকে যে তালের বড়াগুলো বানিয়েছিলাম 2-1টা খেয়ে নিলাম, খেয়ে তারপর মামাকে খাইয়ে দেবো। তো এদিকে মাম্মাকে খাইয়ে দেখুন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে বারবার করে উঠে পড়ছিল, মানে ওর ঘুমটা আজকে ভালো করে হচ্ছিল না। তো নাকটা একদমই বন্ধ হয়ে রয়েছে, আর জানেনই তো নাকটা বন্ধ হয়ে থাকলে কতটা কষ্ট লাগে। তো নাকের যে একটা ওষুধ আছে ক্যাপসুল, সেটাও আমার কাছে বর্তমান নেই, বরকে বলে দিয়েছি আনতে। আর সর্দিটা লাগলে আর কাশিটা হলে আমার খুব খারাপ লাগে, কারণ না কিছু খেতে পারে না কিছু, জানেন মানে কি বলবো। আর সারাটা দিন ওর যেন খুব মানে বাজেভাবে কাটে। তো এইদিকে ওর ভাব দেখে আমি খুব হাসছিলাম। তো এই তো দেখুন এদিকে কি করছিলাম, বললাম মামাম ঘুমাও ঘুমাও, তো বারবার করে উঠছিল। এর মধ্যে আবার একটু উঠে পড়েছিল, উঠে পড়ার পর তারপর ওই তো আবারও বলে বলে আবার একটু ঘুম পাড়িয়েছিলাম, কারণ ওর ঘুম হয়নি। তো ও আবার একটু ঘুমিয়ে পড়েছিল। তো সেই ফাঁকে আবার বরমশাই চলে এসেছিলো। তো সেই কারণে যে দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো। আর ও তো আসতে একটু দেরি করে, বেশ খিদে পেয়ে যায়, তখন আর একদমই আর ওয়েট করা যায় না। ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি করে আসো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। সকালে সে খাওয়া দাওয়া করে যায়, তারপর মাঝখানে তো আমারও কিছু তেমন একটা খাওয়া হয় না, বরেরও তো খিদে পেয়ে যায় বেশ অনেকটা, জানেন। এর ফাঁকে তো ও আবার দোকানে থাকে, আসতে আবার একটু সময় লাগে, কারণ ওই তো যেই সময় মানে খাওয়ার সময় সেই সময়টা আবার একটু কাস্টমার থাকে বলে আসতে একটু দেরি হয়। যাই হোক, এখন চলুন দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। তো চলুন আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করছি। আপনাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর আমায় একটু সাপোর্ট করবেন। রাধে রাধে, বাই।